আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন। এটি হচ্ছে জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা যদি 3টি আমল করতে পারি, এই 3টি আমলের দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 দিনে এত পুরো বছরের ভিতরে এই জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলা এত বরকতময় করে দিয়েছেন আমাদের জন্য, এত বরকতময় করে দিয়েছেন। হাদিস শরীফে এসেছে এই 10 দিন যদি আমরা 3টি আমল করতে পারি, এই 3টি আমল যদি কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত এবং রমজান মাসে রোজা রাখার পরে যদি এই 10 দিন যদি এই আমল 3টি করতে পারে, তাহলে 10,000 বছরের ইবাদত করা সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ, অবশ্যই সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলার নিয়ামত আমরা যে পেয়েছি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত তয়্যবা দান করেছেন এই জিলহজ মাস পর্যন্ত, তো আমরা যেন এই 3টি ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা যেন যাদেরকে তৌফিক দান করবেন এবং যারা সুযোগ পেয়েছেন তারা অবশ্যই এই 3টি ইবাদত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো আসুন কি 3টি ইবাদত আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে করলে আল্লাহ তাআলা আমাদেরকে 10,000 বছরের ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। সর্বপ্রথম আমরা যারা কোরবানি দিব তারা অবশ্যই চাঁদ দেখার পরে, চাঁদ যারা দেখে ফেলেছে জিলহজ মাসের, তারপর থেকে নখ, দাড়ি, চুল এগুলো শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কাটার বিষয় থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। দ্বিতীয়টি, আমরা যেন 3টি রোজা রাখতে পারি। সর্বপ্রথম যেটি আরাফাতের রোজা, দ্বিতীয়টি তার আগে একদিন রোজা রাখতে হবে, একটি সোমবার কিংবা বৃহস্পতিবার, এবং আমরা যদি চেষ্টা করি তাহলে এই 3টি দিন রোজা রাখতে পারলে, আর একদিন সোমবারের দিন রোজা রাখতে পারি, আরেকটা হচ্ছে আরাফাতের রোজা রাখতে পারি, আরেকটি হচ্ছে সেই রোজাটি রাখবো আমরা ঈদের দিন। এই আমলটি কিন্তু চেষ্টা করলে সবাই করতে পারে। সকালবেলা আমরা কোনো কিছু না খেয়ে রোজাটি রাখবো এবং সেহেরি করব না। এই রোজাতে সেহেরি করতে হয় না। নামাজ আদায় করে এসে কোরবানি করে সেই কোরবানির পশুর যে কোনো গোস্ত বা কলিজা দিয়ে আমরা যদি রান্না করার পরে ইফতারি করি, তাহলে আমাদের রোজাটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এই 3টি আমল যদি আমরা করতে পারি, আমাদের আমলনামায় 10,000 বছরের সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন এ থেকে আমরা অবশ্যই কিছু অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যাদেরকে সুযোগ হয়েছে, যাদের সুযোগ হবে, অবশ্যই আমলগুলো করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই জিলহজ মাসের এই প্রথম 10 দিনে আমরা বেশি বেশি করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন সবার যত হজ যাত্রী রয়েছে, যারা হজ করার জন্য উদ্দেশ্যে মক্কায় রওনা করেছেন এবং মক্কায় অবস্থিত যত হজ যাত্রী রয়েছে, তাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের হজকে কবুল করেন এবং তাদের সঙ্গে সঙ্গে আমাদেরকেও একদিন না একদিন যেন মক্কা জিয়ারতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। অবশ্যই আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সবাইকে তৌফিক দান করেন।